নমস্কার বন্ধুরা, আমি বাবলা মুখার্জি। আমার ইউটিউব চ্যানেল ট্রেডারদের জীবন নিয়ে আমি একটা ছোট্ট এপিসোড করতে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তার আগে বলিনি, এই চ্যানেলে আমি যা বলবো সেটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত চিন্তাভাবনা এবং ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করে আমি বলি। আমি যা করব বা করতে পারি তার একটা আভাস আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। এতে কোনো ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা করবেন। আর আমার এই কথা শুনে যদি কেউ কোনো পজিশান বানান, তার দায় দায়িত্ব আমি বা আমার চ্যানেল নয়। আপনি আপনার নিজস্ব ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই পজিশান বানাবেন। এবার আসি আসল কথায়। আজকে যে ব্লগটা নিয়ে এসেছি, আমার থাম্বনেল হচ্ছে বাজেট ওভার, মার্কেট কভার, এবার কি হবে। বাজেটের দিন দেখলাম মার্কেট প্রথমে উপর দিকে গেল, তারপর গোত্তা মেরে নিচে আসলো, নিচে এসে আবার চুই করে উপর তুলে দিল। তার মানে কী হলো, মার্কেটকে ফেললো, ফেলে উপর দিকে কভার করে দিল। যারা শর্ট পজিশন বানিয়েছিল তাদেরকে টেনে তুলে দিয়েছে। যাই হোক, আমরা এখন যে পজিশানে আজকের দিন যখন বলছি আমি, সেটা হচ্ছে গিয়ে 24 তারিখের কথা বলছি। আজকে মার্কেট সিমিলারলি উপরে খুলে নিচে গিয়ে আবার যে জায়গায় দাঁড় করালো সেটা হচ্ছে গিয়ে বেয়ারিশ, ঠিক না, তবে বেয়ারিশ মুভমেন্ট বলা যেতে পারে। নিফটি, ব্যাঙ্ক নিফটি তো অলরেডি আমি বলেইছিলাম, ব্যাঙ্ক নিফটি একটা টায়ার্ডনেসের মধ্যে দিয়ে চলছে এবং চলছেও। আজকের ব্যাঙ্ক নিফটি ভালোই নিচে নেমে গেছে। আমি এর আগের দিন সাবধান বানিয়ে দিয়েছিলাম যারা আমরা ট্রেডাররা ব্যাঙ্ক থেকে দূরে থাকতে, মেটাল থেকে দূরে থাকতে, এবং সেই ঘটনাগুলোই ঘটেছে। অত স্ট্রং একটা ব্যাংকের ভালো রেজাল্ট এইচডিএফসি ব্যাঙ্ক, সেও কিন্তু আজকে 600-র নিচে, 1600-র নিচে গিয়ে 1600-র উপরে গিয়ে যদিও বা দাঁড় করিয়েছে, কিন্তু 1600-র নিচে একসময় সে ট্রেড করছিল। অ্যাক্সিস ব্যাঙ্ক ব্যাপকভাবে পড়েছে, আইসিআইসিআই ব্যাঙ্ক ব্যাপকভাবে পড়েছে। আমি বলেছিলাম আইসিআইসিআই ব্যাঙ্ক 1250 টাকা স্টপ লস রেখে সেল করতে। আজকে 1203 টাকা লো করে উপরের দিকে গেছে। কি কত গেছে, 1221 টাকায় গিয়ে ক্লোজিং করে, 1216-20, ওই 20-21 টাকায় গিয়ে ক্লোজিং করেছে। এখনও সেল। অ্যাক্সিস ব্যাঙ্ক ওভার্স হোল্ড হয়ে গেছে। সুতরাং ব্যাঙ্ক নিফটি উইক, কিন্তু নিফটি আজকের দিনের ক্ষেত্রে ধরে নিয়ে পড়ে নিফটি আজকের দিনে কিন্তু উইকনেস দেখিয়েছে, যেটা কয়দিন ধরে চার্নিং করে চলছিল। কোনো দিন রিলায়েন্স, কোনো দিন আইটিসি, এদেরকে দিয়ে ধরে 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 মার্কেটটাকে ধরে রাখছিল। তবু আজকেও মার্কেটকে তুলে ধরেছে, কোনো না কোনো সেক্টরকে দিয়ে বাঁচিয়ে দিয়েছে মার্কেটকে। এবারে কি হবে? এখনও বলছি নিফটি কম্প্যারিজনে স্ট্রং দেন ব্যাঙ্ক নিফটি, কিন্তু নিফটি আজকের দিনে যে জায়গায় ক্লোজিং করেছে সেটা একটা বেয়ারিশ মুভমেন্টের দিকে গেছে। এটা বেয়ারিশ মুভমেন্ট যতক্ষণ পর্যন্ত 24,500-র নিচে যতক্ষণ পর্যন্ত বেয়ারিশ মুভমেন্টে থাকবে, এ স্ট্রং হবে 24,600, 582। এখন 24,582-র উপর গেলে পরে তবেই স্ট্রং হবে, নচেত কিন্তু নিফটিও কিন্তু উইকনেসের মধ্যে দিয়ে রয়েছে। তাহলে কি আছে এখন? 24,600-কে স্টপ করে নিফটিকে বেচা যেতে পারে। টার্গেট হতে পারে 24,300, 24,252, যদি না 24,500-র উপর থাকে। আর তার জন্য স্টপ লস থাকবে ততক্ষণ পর্যন্ত 24,582। আবার নিচে যদি যায় 24,200 লেভেলে বা 24,100 লেভেলে যদি পাওয়া যায়, 24,000-কে স্টপ করে বা বাজেটের দিন যে লোটা মেরেছে সেই লোটাকে স্টপ লস করে কিনতে পারা যেতে পারে। তার মানে বাজেটের দিনে যে ক্যান্ডেলটা ফর্ম করেছে সেইটার মধ্যে কিন্তু এখন নিফটি ঘোরাঘুরি করবে। ব্যাঙ্ক নিফটি কিন্তু কম্প্যারিজনে উইক হয়ে গেছে। ব্যাঙ্ক নিফটির লেভেল হচ্ছে এখন 50,000 থেকে 51,600। তার মানে 1,500 পয়েন্টের মধ্যে কিন্তু
এখন ঘোরাঘুরি করবে। ব্যাঙ্ক নিফটি ক্লোজিং আছে 51,453, 51,453তে ক্লোজিং করলো। 51,600 উপর চললে পরে উনি আবার 52,000-এর দিকে যেতে পারেন, 52,000, 52,100 পর্যন্ত যেতে পারেন। ওখানে গেলে পরে আবার শর্ট পজিশন তৈরি হলে পরে আবার নিচের দিকে আসতে পারেন। তো সুতরাং ব্যাঙ্ক নিফটির রেঞ্জটা কিন্তু বেশ বড়। আমি কয়েকদিন আগে বলছিলাম খুব ছোট রেঞ্জের মধ্যে ব্যাঙ্ক নিফটিটা ঘোরাঘুরি করছে, কোন দিকে ফাটবে তার উপর। ফেটেছে নিচের দিকে, উপরের দিকে ফাটতে পারেনি, ফলে ব্যাঙ্ক নিফটি ক্রমশ উইকের দিকে যাবে। কারণ ব্যাঙ্ক নিফটি যারা কম্পোনেন্ট আছেন, যেমন ধরুন এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাঙ্ক, এরা সবাই উইক। ইভেন কি এসবিআই উইক হয়ে আছে। তো সুতরাং প্রফিট বুকিং একটা ব্যাঙ্ক নিফটি ব্যাংকের স্টকগুলোর উপর চলছে এবং সেটা কন্টিনিউশন থাকবে বলে আমার মনে হচ্ছে। ফলে ব্যাঙ্ক নিফটির টপের দিকে গেলে পরেই শর্ট করে খেলা যেতে পারে। ব্যাঙ্ক নিফটি থেকে দূরে থাকাটাই ভালো আমি মনে করি, কারণ তাকে সামলানো খুব টাফ। কারণ এক্ষুনি 200 পয়েন্ট দেখবেন তো এক্ষুনি 300 পয়েন্ট নেমে গেছে। হোয়াট এভার মেবি, যাই হোক, এখনও পর্যন্ত 51,600-700-কে স্টপ করে ব্যাঙ্ক নিফটিকে বেচা যেতে পারে। উপরে চলে গেলে কিন্তু ব্যাঙ্ক নিফটি আবার 52,100, 52,200 পর্যন্ত যেতে পারে। নিচের দিকে ব্যাঙ্ক নিফটি গেলে 50,163 পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি আসতে পারে। বলে দিলাম, দেখে নিন। 51,600 বা 700-কে স্টপ করে ব্যাঙ্ক নিফটি 50,163 পর্যন্তও আসতে পারে। কবে আসবে, কীভাবে আসবে জানি না, কিন্তু স্টপ লস 51,725 বা 51,800, মোটা স্টপ লস 51,800। 51,800 উপর চললে পরে কিন্তু আবার ব্যাঙ্ক নিফটি উপর দিকে যেতে পারে। যাই হোক, এইগুলো নিফটি এবং ব্যাঙ্ক নিফটির আগামী কয়েকদিনের তার আবহাওয়ার, তার গতি প্রকৃতি কী হতে পারে তার একটা আভাস দিলাম। এবারে দু একটা স্টকের কথা বলি। প্রথমে কেনার দিকে আসতে পারেন বিপিসিএল বা এইচপিসিএল। বিপিসিএল, এইচপিসিএল কিনতে গেলে পরে 340-42 টাকায় এইচপিসিএল কিনতে পারলে খুব ভালো হয়। বিপিসিএল 310 টাকা 12 টাকায় কিনতে পারলে ভালো হয়। একটু লং টাইমের জন্য কিনতে হবে, তাহলে কিন্তু 320, 330, 340 পর্যন্ত বিপিসিএল দেখতে পারেন। এইচপিসিএল 370-80 পর্যন্ত দেখতে পারেন। সুতরাং এই স্টক দুটোর দিকে নজর রাখতে পারেন, বাইয়ের দিকে। আর সেলের দিকে আইসিআইসিআই ব্যাঙ্ক সেল করতে পারেন। স্টপ লস হবে এখন 1,240 টাকা, স্টপ করে বেচতে পারেন। 1,200 টাকা পর্যন্ত আসতে পারে বেচার জায়গা। 1,230 থেকে 32 বা 35-এর কাছে বেচতে গেলে পরে রিস্ক রেশিওটা তো খুব ভালো হবে, কিন্তু বড় স্টপ লস হচ্ছে 1,250 থেকে 51 টাকা, এটা মাথায় নিতে হবে। আর পড়তে গেলে পরে 1,200 যদি ভাঙে তাহলে 1,180 টাকা পর্যন্ত আসতে পারে আইসিআইসিআই ব্যাঙ্ক, যদি না রেজাল্ট থাকে। রেজাল্টটা দেখে নেবেন, রেজাল্ট সিজন শুরু হয়েছে, কবে কার রেজাল্ট কী আছে না আছে বলতে পারি না, দেখে নেবেন। রেজাল্টের দিন কিন্তু কোনো রকম কোনো ট্রেড নেবেন না, কোনো স্টকের প্রতি দূরে থাকবেন। তাহলে একটা সেল দিলাম, দুটো বাই দিলাম। একটু দূরে দূরে থাকুন। মার্কেট ভোলাটিলিটি খুব বেড়ে গেছে, কোথায় কীভাবে কী মুভমেন্ট হবে কিচ্ছু বলা যাচ্ছে না। সাবধানে ট্রেড করবেন, স্টপ লস দিয়ে ট্রেড করবেন। ব্যাঙ্ক নিফটির যা লেভেলগুলো বললাম মিলিয়ে নিন, দেখে নিন, স্টপ লস দিন। প্রফিট করলে পরে ছোটো ছোটো স্প্যানে প্রফিট নিয়ে বেরিয়ে যান। লংয়ের জন্য ওয়েট করবেন না। এখন যে কোনো দিকে যে কোনো সময় মার্কেট ঘুরে যেতে পারবে। মনে হচ্ছে এখন কোনো স্টকে মনে হবে এই এত উপরে উঠতে গেছিলো, উঠতে শুরু করলো। যখনই আপনি কিনতে যাবেন দেখবেন ওটা পড়ে গেছে। আবার যেটা দেখবেন বেচতে যাবেন, বললো না এখানে বেশি দিয়ে পড়ে গেছে, লেভেলটা বেঁচে গেছে, দেখবেন ওখান থেকে মার্কেট আবার রিকভার বা যে কোনো স্টকে রিকভার করার চেষ্টা করছে। নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তো এটাই হচ্ছে। তবে স্টকে এখনও পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে কাজ করা যাচ্ছে উইথ স্টপ লস। মাস্ট বি স্টপ লস দিয়ে কাজ করবে। নমস্কার, আজকের মতন শেষ করছি। দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে আবার আপনাদের সামনে আসতে পারি। নমস্কার।